একটু ভালো করে ঘন্টাটা বাজায়। ঘন্টা ঠিক করে বাজায় না, এটা এরকম করে বাজছে। দে আমি বাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে পূজা, ধূপ দেখানো হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং, আমি মুম্বাই থেকে সাথী। আমার স্নান পুজো সব কমপ্লিট, এবার চা বসিয়েছি আর একটা ধূপটা বাইরে দেখাই, কারণ তুই মুম্বাই থেকে সাথী বলে ওরকম হাফ প্যান্ট পরে ঘুরিস, বাকি সব কি বাংলাদেশ থেকে? কি করব বলো, এখানে যত ছোট জামা তত ধুতে আমার সুবিধা, জল নেই তাই জন্য, বুঝলে তো। এই জলের দুঃখটাকে বোঝাবে, ঘোলা জল আসছে, মানে এই ড্রেনের জলে মনে হচ্ছে স্নান করছি মুখ ধুচ্ছি, এরকম অবস্থা হচ্ছে আমার। ঠাকুর কারা কারা রয়েছে, ঠাকুরদের সাথে পরিচয় করা? ঠাকুর গণেশ ঠাকুর, রাম ঠাকুর, শিব ঠাকুর রয়েছে। রাম ঠাকুর কে? রাম ঠাকুর হচ্ছে আমাদের আর তোমাদের গুরুদেব যেটাকে বলে, আই থিঙ্ক কুলগুরু। কুলগুরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত কিছু আমি জানি না বাবা, এই যেটুকু জানি সেটুকুই বললাম। বাট আমি দীক্ষা নিইনি, আর আমার বড় দীক্ষিত না। আমরা দুজন বাদে বাড়ির সবাই দীক্ষিত, বুঝলে তো। আর বাকি আর কে দীক্ষিত? হ্যাঁ, আমার বাড়ির সবাই মোটামুটি দীক্ষিত। তো এই হচ্ছে, এবার এদিকে চাও বসিয়েছি, মেবি চাও হয়ে গেছে। জলটা তো ফুটে দুধ হয়ে যাবে। না না, জল ফুটে যাবে না, কমা যাবে না, দাঁড়াও দাঁড়াও, আমি কমিয়ে দিচ্ছি। আগ বাড়িয়ে কাজ করে সব সময়, যেইটা বলি সেটা তখন করে না, যখন দরকার নেই সেই কাজটা এসে করতে থাকবে। টুং গুলটু, ক্যামেরার মধ্যে বলতে পারলি না টুঙের পরে বল। হ্যাঁ, একটু ফুটো, চা হয়ে গেছে মনে, একটু ফুটে না, তারপর ব্যাস হয়ে গেছে। এবার চা পাতা দে। চা পাতা তো দেবো, শেষ হয়ে আসছে, এটাই শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, জল কমে গেছে। এটা কি চা পাতা? এইটা হচ্ছে রেড লেভেল নেচার কেয়ার। আচ্ছা, মানে তোরা পাতা চা খাস না? না না, খাই, বাট এটা মাঝখানে ভালো চা আনছিল না, যাই 500 টাকা দাম দিলেও সেই 200 টাকার চায়ের ফ্লেভার পাচ্ছিলাম, 200 টাকার চা কিনলেও সেই একই, মানে 200 টাকার চা যেরকম হয় সেরকম। মানে তুই দার্জিলিং এর পাতার মর্ম বুঝিস না? মর্ম না, সেই একই দাঁড়াচ্ছে আমাদের ওখানে গিয়ে। তারপরে দেখলাম এইটা খুব ভালো লেগেছে আমার, তারপরে দেখছি এটার মধ্যে তো গন্ধ রয়েছে। এটাতে একটা এলাচের গন্ধ আছে, যেটা খুব ফ্লেভারটা খুব। এলাচ না এলাচ? এলাচ, হ্যাঁ, এলাচের গন্ধ আছে, সেই ফ্লেভারটা। মানে তুই অঘোষিত ভাবে বলছিস তুই বাঙাল? এটা অঘোষিত, এলাচ আর এলাচের মধ্যে কি? এলাচ বাঙালরা বলে, এলাচ ঘটিরা বলে। ও আচ্ছা, জানা। কাঁটাতারের দাগ নেই তো? হ্যাঁ হ্যাঁ, তোমার পিঠে আছে, খোঁজো খোঁজো, ঠিক পেয়েছো। আমার নেই। সেই তোমার থাকবে না, তোমারই থাকবে। ওখানে কি করছিস? আরে গ্যাসটা বন্ধ করবো না, কিছু আর খাবে না তো? না ব্যাস। না, তুই এখন যদি করে দিস 1 প্লেট বিরিয়ানি, তা করে খেতে পারি, মানে খেতে পারি। আমি বিরিয়ানি বানাতে জানি না, জানি না, জানি না। আচ্ছা, তা খেতে জানিস তো? হ্যাঁ, খেতে জানি। এত কে বানাবে বলো তো? সেই তো। তুমি একটু চাটা বেশি খাও, রোজ দিন তোমায় চাটা একটু কমই দিচ্ছি। আজকে তো মিষ্টিটাও কমই আছে, তাই কমই খাওয়া উচিত, তাই না সাথী? কেন মিষ্টি কম খাচ্ছিস বল অডিয়েন্সকে। ও আচ্ছা, আমার ক্রিমি হয়েছে তাই জন্য আমি মিষ্টি কম খাচ্ছি। আর ক্রিমি নিয়ে সার্চ করেছিল যখন চ্যাট জিপিটিতে, ক্রিমিকে চ্যাট জিপিটি বলছে মালাই। হ্যাঁ, না না, গুগলে ক্রিমি লিখেছি, ইন ইংলিশ কি হবে, তো লিখেছে মালাই লিখেছে। ক্রিমির ইংলিশ ইজ ওয়ার্ম। না, ওরা ক্রিমি ভেবে নিয়েছে, ওই ক্রিমি না, সফট ক্রিমি গাল, ওইটা ভেবে নিয়েছে। ক্রিমি, ওইটা ক্রিমি মালাই এসে গেছে। আমি ভাবছি কি হচ্ছে ব্যাপারটা, এরকম আসছে কেন, তারপরে দেখছি ওরা ক্রিমি ভেবে নিয়েছে। বাহ, হয়ে গেছে আমার চা, এবার খাবো। কি দিয়ে খাবো? বিস্কুট দিয়ে খাবো, আজকে একটু খাকড়া দিয়ে খাই, তাই না বলো?
এই যে এটা খাকড়া দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাওয়া হচ্ছে, মানে আলুর চোখা। আলুর চোখা, হ্যাঁ আলুর চোখা দিয়ে খাকড়া দিয়ে খেতে কিন্তু কেমন লাগছে খেতে? চা হয়ে গেছে, চা দিয়ে আলুর চোখা দিয়ে খাকড়া দিয়ে। এটা মেথি খাকড়া এনেছিল ভুল করে, তাই জন্য আলুর চোখা দিয়ে খেয়ে নিচ্ছে। অসাম খেতে না? আমরা এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, মিয়া রোডে এসেছি ডাক্তার দেখাতে। আজকে এসি ট্রেনে এসেছি বলে অতটা চাপ হয়নি, তাও কলকাতার মেট্রো যেরকম ভিড় হয় এখানে এসি ট্রেন ওরকম টাইপের ভিড় হয়। তো আমরা যেহেতু একটু একটু দেরি করে বেরিয়েছি ডাক্তার দেখাবো বলে, তো সেই জন্য একটু ফাঁকা পেয়েছি, ট্রেনে উঠতে পেরেছি। আমরা যখনই নামলাম মিয়া রোডে তখন আর ট্রেন দেখে আর যাচ্ছে না কেউ, আর অনেকে তো উঠতেই পারেনি, এত ভিড় দরজাই আটকাচ্ছিল না। এখন গুগল ম্যাপ দেখে দেখে ডক্টরের ক্লিনিক খুঁজে বার করছে। নেবেন না আমার কথা, কানে দিয়ে নেবেন না। শুনবো না তোমার কথা। তোমার কথা শুনে কি করবো আমি? বস্তায় করে দোতলা থেকে এদিকে গণেশ ঠাকুর বানাচ্ছে, এদিকেও আছে দেখতে পাচ্ছ তোমরা। ওদিকে অটো দেখতে পাচ্ছি। এই যে প্যান্ডেল বানিয়ে রেখেছে দেখতে পাচ্ছ, এর মধ্যে গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে। সামনেই গণেশ পুজো, তাই জন্য এখানে গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে। এটা দেখতে পাচ্ছ, এটা সায়নের স্টুডিওতে এসছি আমরা। তো সায়নের স্টুডিও থেকে এখানে হচ্ছে একটা ডান্স অ্যাক্টিং স্টুডিও আছে, অ্যাক্টিং ক্লাস আছে। কিশোর নামিত কাপুর, যেখানে হচ্ছে সব সেলিব্রিটিরা যারা আছে তারা এখানে শিখতে আসে অভিনয়। তো এটা এদিকেই পড়ে, চলো দেখতে থাকি, দেখতে পাবে। কিশোর নামিত কাপুর টাকা দিয়েছে তো কিশোর নামিত কাপুরের স্টুডিও দেখাবে বলছে। হ্যাঁ, বাট এখানে সবাই এসেছে, রণবীর সিং, আলিয়া ভাট, রণবীর কাপুর, আরও অনেকে আছে এখানে। এখানে দেখলাম, মানে নেম প্লেটে লেখা ছিল। আমি এর আগেও অনেকবার এখানে এসেছি, তাই দেখেছি। আবার আমাকে ভরেও দিল। এটা খুব ভালো খেতে। আমরা এখন বেরিয়েছি, ওয়েস্টে এসেছি মাছ কিনতে। কোথাকার ওয়েস্টে? নাইগাঁও ওয়েস্টে এসেছি মাছ কিনতে। এবার দেখা যাক, মাছ তো পাচ্ছি না, উল্টে আমরা হেঁটে চলেছি। এখন দেখা যাক কত দূর হাঁটতে হয়, মানে এখন হাঁটতে হাঁটতে আমরা কেদারনাথে পৌঁছে যেতে পারি, এরকম অবস্থা। আমাদের এখানে মাছই পাওয়া যাচ্ছে না, আর যেগুলি পাওয়া যাচ্ছে সেগুলি কড়াইতে দিলে আর সেগুলি মাছ থাকতে নষ্ট হয়ে ছেড়ে যাচ্ছে। তো তাই জন্য এই দিকটা এসেছি, যদি একটু ভালো মাছ পাওয়া যায়। তো আমরা বাড়িতে এসে গেছি, প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ বাড়ি চলে এসেছি। মাছ কিনেছি 2 কেজির, দুটো রুই মাছ নিয়েছি, ডিম হয়েছে, এখন তো রুই মাছের ডিম হচ্ছে প্রচণ্ড। তো সেটা এনে সায়ন ভেজেছে, খেয়েছি। তারপর ডিম ঝুড়ি করেছিল, আর ডিমের আবার আরেকটা আলাদা করে ঝুড়ি বানিয়েছিল, সেটাও আলাদা আছে, রেখে দিয়েছে। মাছ ভাজা করেছিল, টুক ডাল করেছে, এখানে টুক ডালটা খুব ফেমাস। তো আর ভাত করেছে, আর আগের দিনে একটু ভাত আর পটল সিদ্ধ ছিল, সেটা মানে ওটা হচ্ছে শ্যামা রাইস ছিল, তো ওটা খেয়ে নিয়েছি, আর ব্যাস হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাসন মাজা, ও কিছুটা বাসন মেজে রেখেছিল, আমি বাকি কিছুটা বাসন মেজে নিলাম। বাসন টাসন মেজে এবার সব কিছু ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন বসেছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে, তোমাদেরকে আমি বলেছিলাম আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে গেছিলাম, ছোটোবেলায় যেমন বাচ্চাদের হয় না, অ্যানালের ওখানে ইচিং হয়, সবাই ছোটোবেলায় ভাবে যে ওটা কৃমি হয়েছে, ঠিক আছে।
তো ওর জন্যই তো আমারও হচ্ছে এটা 2 বছর ধরে বেশি হচ্ছে, 2 বছরের বেশি ধরে এই জিনিসটা কন্টিনিউয়াসলি হচ্ছে। তো আমিও ভাবছি কৃমি হচ্ছে, তো হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছি, অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছি, আবার পরে আরেকটা ডাক্তার দেখিয়েছি, সবাই একই কথা বলছে ওটা কৃমি, ওটা কৃমি। তো কেউ হোমিওপ্যাথিক কৃমি ওষুধ দিচ্ছে, কেউ অ্যালোপ্যাথিক কৃমির ওষুধ দিচ্ছে, আবার বলছে মাসে মাসে খেতে হবে। তো আমি 1-2 বার খেয়েছি, তারপরে আর খাইনি ওষুধ। এবার আমার এখানে আমি একটা ওষুধ নিয়ে এসেছিলাম হোমিওপ্যাথি, তো ওটা শেষ হয়ে গেছে, তো আর পারছি না সহ্য করতে। তো সেই জন্য ইভেন আমি স্কিনেরও ডাক্তার দেখিয়েছিলাম, কারণ আমার ভ্যাজাইনাল ইনফেকশনস হয়ে যাচ্ছিল। জানি না ওটা ক্রিমির জন্য হচ্ছে বা অন্য কোনো কারণে হচ্ছে। যখনই উনি একটা ক্রিম টাইপের দিয়েছিল, মলম লোশন টাইপের, ক্রিমি লোশন টাইপের দিয়েছিল, ওটা লাগানোর পরে আমার কিছুটা কমে যাচ্ছে, বাট আবারও একই জিনিস হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি চলছে। এছাড়া আরও অনেক ওষুধপত্র দিচ্ছে, সব খাচ্ছি, কমছে আবারও হচ্ছে, কমছে আবারও হচ্ছে, এখানেও সেম হচ্ছিল। তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না। এবার যখন এখানে আমি একটা ডক্টর দেখালাম, এটা হোমিওপ্যাথি, উনি MD হোমিওপ্যাথি। তো ওনাকে দেখানোর পর উনি এটা বললো এটা নাকি পাইলস। আমি তো শুনেই অবাক হয়ে গেছি, হঠাৎ মানে এটা কি বলছে, মানে আমার নিজেরই আতঙ্ক চলে এসছে। তো বলছে না, এই জিনিসটা ক্রিমির মতনই জিনিসটা হয়, অ্যানালের মধ্যে যে পাইলসটা তৈরি হয় ওটা ওরকম সুরসুর টাইপের করতে থাকে অ্যানালটা, যে মনে হবে যে ক্রিমি ঘুরছে এরকম, আস্তে আস্তে ওই জায়গাটা ফুলতে থাকে, তারপরে এই চামড়াগুলি খেয়ে নেবে, তারপরে ওই জায়গা থেকে রক্ত বেরোতে থাকবে, এরকম হতে থাকে যখন চামড়াগুলি ওই জায়গায় ফেটে ফেটে যায়। তো এটা হয় নাকি, তো ওটাকেই আবার অনেক ডাক্তার আছে ক্রিমি বলে চালিয়ে দেয়। তো সিম্পল, এটা আমার জানা ছিল না। তো এখানে এসে যখন বুঝলাম আচ্ছা এটা হচ্ছে পাইলস, এটা যেহেতু আমার থাইরয়েড আছে, তো থাইরয়েড থেকে অনেকে যেহেতু থাইরয়েড ড্রাই, চুল হেয়ার ড্রাই, আমার স্কিন ড্রাই, পুরো বডি ড্রাই, মানে আমাকে সবসময় লোশন বা ক্রিমের উপর থাকতে হয়। তো আফটার ম্যারেজ ওই ড্রাইনেসটা একটু কমেছে, মনে হচ্ছে এটা ওয়েদারের মুম্বাই আসার জন্য কমেছে, এটা হয়তো হতে পারে ওয়েদার এফেক্টের জন্য কিছুটা কমেছে ড্রাইনেস। আগে প্রচণ্ড ড্রাই ছিল স্কিন। তো উনি বললো, উনি ওষুধ দিয়েছে আমাকে, এরকম টাইপের ডিব্বার করে ওষুধ দিয়েছে, 6টা ডিব্বা দিয়েছে। তো আফটার ব্রেকফাস্ট আর বিফোর ডিনার এর আগে খেতে হবে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আগে খেতে হবে। সব ওষুধগুলি খেয়ে নিতে হবে, 1 চামচে 15 ফোঁটা দিয়ে জলের মধ্যে ওটা খেতে হবে। তো খেয়ে তো বলেছে দেখো এটা আশা করি তোমার কমে যাবে। তো এখানে উনি যে এরকম ভিজিট নিল, আমার ঠিক এই টাকাটাই খরচা হয়েছিল কলকাতাতে, বাট আমার কোনো কিউরেবল কিছু হয়নি, উল্টে ক্রিমি বলে যেটা উনি আমাকে বললো যে বাচ্চাদের ক্রিমি হয়, কিন্তু বড়দের ক্রিমি হলে বড়রা সেটার সাথে ঠিক মানে মানিয়ে সেটার সাথে লড়ে নিতে পারে, যেটা বাচ্চারা পায় না, তাই জন্য বাচ্চাদের ছোটোবেলায় ক্রিমির ওষুধ খাওয়ানো হয়। তো এটা একটা ব্যাপার আছে। তো এই জিনিসটা যখনই কন্টিনিউ হচ্ছে, আমার আমি একটা এজ আছে, আমার বড় হয়ে গেছি, এই জিনিসটা কেমন লাগে লোকের সামনে যদি এরকম ইচিং হয় বা একটা অস্বস্তি নিজের মধ্যেই ফিল হয়, তখন জিনিসটা সত্যিই খারাপ লাগে। তো কী করবো, লাস্টে এই ডাক্তারই বললো যে এটা আপনি কন্টিনিউ করুন, আশা করি আপনার কমে যাবে। তো এনার কাছে অনেকেই দেখিয়েছে, এখানকার পরিচিত যারা আছে আমার হাজব্যান্ডের কলিগসরা, তারা দেখিয়েছে। তো আমিও তো দেখিয়েছি, আজকে থেকে ওষুধ খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি। ওষুধটা খাওয়ার পর একটু মাথাটা ঘোরাচ্ছিল, শরীরটা একটু দুর্বল লাগছিল, মেবি ওটা আমার দুর্বল থেকে হচ্ছে। আর আমাকে অনেক খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান করে দিয়েছে, যেমন হচ্ছে বেশি তেল মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না, ডিপ ফ্রাই যেটাকে বলে সেটা খাওয়া যায় না, ফাস্টফুডটা একদমই বন্ধ, কফি বারণ, ডার্ক চকলেট টাইপের চকলেট, কোকো চকলেট ওগুলি বারণ, মিল্ক টোটালি বারণ, মিল্কের মধ্যে ছানা, তারপরে হচ্ছে পনির, দই, এভরিথিং মানে বন্ধ করে দিতে বলেছে। আর একটা জিনিস বলছে ছাঁচটা খাওয়া যায়, ছাঁচটা তুমি যত ইচ্ছা খেতে পারো, 1 লিটার 2 লিটার যত ইচ্ছা খেতে পারো। বেসন, ময়দা, তারপরে সুজি,
তারপরে হচ্ছে আর কি জানো, ফ্রুটসের মধ্যেও আমাকে বলেছে কিছু কিছু ফ্রুটস বাদ, যেমন কলা, আপেল আর পেয়ারা, এইরকম জাতীয় পেঁপে, এই জিনিসগুলি খাওয়া যেতে পারে। আলুও পর্যন্ত আমার বন্ধ করে দিয়েছে, মাটন বন্ধ করে দিয়েছে, আবার চানা, ছোলা এইটাও বন্ধ করে দিয়েছে। চিকেনও অল্প পরিমাণে খেতে পারো, অত্যাধিক বেশি চিকেনও খাওয়া পারো। শুধু মাছটা তুমি প্রচুর খেতে পারবে, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, এনি টাইম তুমি মাছ খেতে পারবে। আর ভাতের মধ্যে ভাত যেমন সবজি খায়, আলুটা পুরোপুরি বন্ধ করে দিতে বলেছে। এবার সবজির মধ্যে যেই যেই সবজিগুলি এখানে পাওয়া যায় সেগুলিই খাওয়া যাবে। মাছ সাধারণত এখানে রুই আর কাতলা ছাড়া কিছু পাওয়া যায় না, তো রুই কাতলাই খাওয়া যেতে পারে। আর হ্যাঁ, কম তেলে ভেজে খেতে বলেছে। আরেকটা জিনিস বলেছে সেটা হচ্ছে মাছ তুমি খাবে আর ডাল খিচুড়ি খেতে বলেছে, যেটা হচ্ছে এখানকার কমন খাবার। এখানে সব রেস্টুরেন্টেই ডাল খিচুড়ি পাওয়া যায়, ওটা খেতেও খুব ভালো। ডালের মধ্যে মুগ ডালটা, যেটা ভাজা না, কাঁচা মুগ ডাল খেতে বলেছে, ওটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। বলছে ডাল খিচুড়ি তুমি যতবার ইচ্ছে খাও দিনে, কোনো সমস্যা নেই, বাট এই রেস্ট্রিকশানগুলি তোমাকে মেনটেন করে চলতে হবে। তো আজকের থেকে আমি দেখছি আমার হাজব্যান্ডও তাই বানিয়েছে, আজকের দিয়ে খাওয়া স্টার্ট করেছি যেরকম উনি বলেছে। দেখা যাক আগামী 1-2 মাস আমি কীরকম থাকি, তারপর তোমাদেরকে আমি ফিডব্যাক দেবো যে আমি এখন কেমন আছি। তো এবার চলো, টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে। শুভরাত্রি। যদি তোমার আমার চ্যানেল খুব ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।